ও বন্টি আমার লক্ষ্মী সোনা, থাকতিস তুই বুকে, তোকে ছাড়া কেমনে বাঁচি এই পৃথিবীতে। ও বন্টি আমার লক্ষ্মী সোনা, থাকতিস তুই বুকে, তোকে ছাড়া কেমনে বাঁচি এই পৃথিবীতে। ভাইয়া বলে ডাকতি যখন, থাকতিস তুই কাছে, কি নিয়ে বাঁচবো আমি এই পৃথিবীতে। তোর সীতা মাইয়ারে ভালো করে দুধ দিয়া গোসল করা, যাতে আমার এই অপবিত্র জায়গা পবিত্র হয়ে যায়। বড় ভাইয়ের গলায় জুতার মালা পরায় দে। তুই সাথে ধর কি শুরু কর। নক্রামি। এই বেটা তুই কেমন ভাই? হ্যাঁ, তুই বাড়ির থাকতে তোর বোন রাত রাত বাড়ির থেকে বাইরে হয়ে যায় খাই, তোর হওয়া লাগছে। তুই যদি তোর বইনেরে বাড়ি থেকে বাড়িতে না দিস, তাহলে আজকে তোর হইতো না। এই আজ এই মুহূর্তে এই মাইয়ারে এই গ্রাম থেকে বের করে দে। না না না, আপনি এর একটা দিতে পারেন না। আমার বোন কোথাও যায় না, বাড়ির উঠানে গেছিল। আপনার পালা কুত্তা তারে দর্শন করছে, আর কোনো দোষ নাই। একদম তোর সাহস কি করে হয় আমার লোকের তুই কুত্তা বলে রাখিস? এই তোর কোনো প্রমাণ আছে যে আমার লোকেরা তোর বোনেরে দর্শন করছে? কিরে চুপ করে আছিস কেন? আমি জানি তোর কাছে কোনো প্রমাণ নাই, তাই আজ সন্ধ্যা হওয়ার আগে তোর বোনের এই গ্রাম থেকে বের করে দিবি। আমার বোন আমার লগে থাকবো, এই এলাকায় থাকবো। নাটক বাদ দে, আমার এই গ্রামে কোনো ধর্ষিতা মেয়ের জায়গা নাই। আর যদি তোর বোন এই গ্রামে থাকে, তাহলে তোর বোন আবার রাত বেড়েছে বাড়ি, আবার ধর্ষিত হইব। আর এই তোর বোনটার জন্য একদিন তোর মরতে হবে। হ্যাঁ, আমি আমার বোনের জন্য মরুক, আমি আমার বোনের জন্য মরতে পারি, আমি আমার বোনের জন্য মরতে পারি। নাটক।
বই নাই গাছে ঝুলা আছে, অথচ কেউ তারে বাঁচাইতে আইলো না, কারণ আমার বোনটা দর্জি তার দর্শন হইছে। এই জন্য এই গ্রামের প্রত্যেকটা মানুষ বুঝবো, অবশ্যই বুঝবো, যখন তাগো পরিবারে দর্শন হইব তখন বুঝবো, তার আগে কেউ বুঝবো না। আমার কলিজাটা বাইরে যাইতেছে রে বোন, আমি তোরে বাঁচাই। আমি তোর লাস্ট দিয়ে কথা দিলাম বোন, আমি তোর হাত বিচার করু, নিজে করু, এই গ্রাম তাইকা ওই চেয়ারম্যানটা আমি বিতাড়িত করু, যে চেয়ারম্যানের জন্য আমাকে গ্রামের এত ক্ষতি হইতেছে। আমি তোরে কথা দিলাম, আমি তোরে কথা দিলাম, আমি এক হাতি এই সমাজের হাতিয়ে উঠুক, এই দেশের হাতিয়ে উঠুক, শুধু বইনের জন্য আমি কথা দিলাম। তোর কান্না দেখে না আমার খুব মায়া হইতেছে। এইখানে কিন্তু আমার কোনো দোষ আছিল না, দোষটা কিন্তু তোমারই। তুমি রাতে বাইরে বাইরেছো, তাই আমার হাতে পড়ে গেছে। আচ্ছা, তোর পরিবার কি তোরে কয় নাই যে এত রাতে বাইরে বাইরেছ না, আস না তাইব? কেমন বক মত যে তোরে সাবধান করল না? সাবধান করলে তো আমারে ভয় পাইতি আর বাইরে বাইরে হইতি না, আর তোর এই অবস্থাও হতো না। ছোটবেলায় আমার মা আমারে ভয় দেখায় কইতো, বাজান তাড়াতাড়ি ঘুমায়া যা, নয়তো বাঘ আইব। আমিও ভয়ে ঘুমায়া যাইতাম, বাঘ আর আইতো না। আরে এই গ্রামের বাঘ তো আমি হাসনাত। তোর বাপ মা যদি তোর এই কথাটা কইতো, আমার মায়ের মতো ভয় দেখাইতো, তাইলে আর তুই বাইরে বাইরে হইতি না, আর আমার হাতে ধর্ষণও হইতি না। আমার আবার একটা নীতি আছে, আমার মায়ের গল্পে বলা সেই বাঘের মতো কেউ যদি আমার ভয় পেয়ে তা পালন করে, আমি আর তারে আক্রমণ করি না। আচ্ছা শোন, তোর আমার খুব ভালো লাগছে, কইরা মজা পাইছি। ওই পরে আমার ভালো লাগছে, কইরা মজা পাইছি, আর রাখলো লাগবো। আমি সামনে যাই ট্রেনটা চালাই যেতেছি, তোরা সামনে লয়ে আয়। আমার মায়ের এত কষ্ট কেন তুমি দিলা? তুই কেন বাইরে গেলি রে মা? কেন বাইরে আর দর্শন হইলি? আমি এক অসহায় গরিব বাবা, আমি আইন আদালত থানা কোর্ট কাছারি, আমার কথা তো কেউ শুনবো না রে মা, আমার কথা কেউ শুনবো না। হে আল্লাহ, আমার কে সাহায্য করবো? কে করবো সাহায্য? আল্লাহ, আপনারা কেউ সাহায্য করবো না চাচা, আপনারা কেউ সাহায্য করবো না। ওর বোন দর্শন হইছে, ওর মা দর্শন হইছে, ওর আত্মীয় স্বজন দর্শন হইছে, ও কারো কেউ দর্শন হয় নাই। এর লাগে কেউ সাহায্য করবো না। আমার বোনটা যখন দর্শন হয়, আশেপাশে কোনো মানুষ সাহায্য করে নাই, কেউ সাহায্য করে নাই। শেষমেশ আমার বোনটা বইটা গেল, আজকে আপনার মেয়ে দর্শন হইছে। আপনার পাশে কেউ থাকবো না। কিরে ভাই, থাকবি না তোরা? কেন থাকবি না? কি সমস্যা তোকে আমারে ক? আমার বোন দর্শন হইছে, চাচার ভাইয়া দর্শন হইছে, কালকে তো তোর বোন দর্শন হইতে পারে, তোর মা দর্শন হইতে পারে, তোর আত্মীয় স্বজন দর্শন হইতে পারে। তখন কি হইব? হ্যাঁ, তখন কি হইব? কিন্তু আমি একটা কথা কই ভাই, আমি হাত জোর করে কইতেছি, তোরা আমার কথা শোন, আমার কথাটা শোন ভাই। আমি সবার ভালো লাগে কইতেছি, আমরা সবাই মিলে একটা দল হই, দল হইয়া ওই স্বৈরাচারের পতন করি। আর যদি না হয় না, বিশ্বাস কর, আমাকে গ্রামের কোনো নারী নিরাপদ থাকবো না। এই গ্রামটা তর্জিতা গ্রাম হইব। আমাকে এখন এই বাবার পাশে থাক, আমার পাশে থাক, এই গ্রামের প্রত্যেকটা মানুষের পাশে থাক। আমাগুলোকে থাকবি না তোরা? কিরে ভাই, শুনে যা,
এই থাকবি না তোরা, কেউ থাকবি না, কারণ তোকে বোন মা আত্মীয় স্বজন কেউ দর্শন হয় নাই, কেউ না। চাচা আপনারা আমি কইছিলাম না একটা মানুষের কথা শুনবো না, শুনতেছে কেউ শুনতেছে না, তাই কই কি আপনি আমি দুইজন মিলা আমাকে গ্রামের প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে যাবো, গিয়ে তা করে বুঝাবো যে আজ নয় কাল, কাল নয় পরশু আপনাকে পরিবারে কোনো একটা মাইয়া ধর্ষণ হইতে পারে। আমার বিশ্বাস জনগণ যদি ওই জব্বর চেয়ারম্যানের বিরুদ্ধে যায় তাহলে ওই জব্বর চেয়ারম্যান গতি দিয়ে টানাটানি শুরু হয়ে যাইব, ও আমাকে গ্রামে থাকতে পারবো না, এই দেশে থাকতে পারবো না। আপনি থাকবেন না চাচা, আমি কথা দিচ্ছি, কেউ পাশে থাকুক আর না থাকুক আমি থাকুক, এই যুদ্ধে আমি থাকুক, আপনি শুধু একটু আপনিও থাকবেন না। আপনি ভয় করতেছেন, আপনি ভয় করতেছেন, আজকে আপনার মাইয়া ধর্ষণ হয়েছে, কালকে যদি মাইরা ফেলে এই ভয়ে নাকি আর বোনটা বইরা গেল, আপনার মাইয়াটা ধর্ষণ হইল, আমাকে গ্রামের প্রত্যেকটা মানুষের উপরে অন্যায় অবিচার হইতেছে, এর প্রতিবাদ করে তোলা দরকার না, কেউ নাই, আমি তো আছি। আপনি আমার দেখে এত সাহস করতে পারেন নাকি? আপনি সাহস করতেছেন না, ঠিক আছে ঠিক আছে, কারো প্রতিবাদ করার দরকার নাই, আমি একাই আমার বোনের জন্য প্রতিবাদ করুম, আমি একাই যুদ্ধ করুম, আমি যুদ্ধ করব। আমি আছি আপনার পাশে। না মা, না মা, তুই এটা কি কইতেছিস মা? চেয়ারম্যান ভালো মানুষ না মা, চেয়ারম্যানের সামনে খাড়াইতে গেলে আমাকে ঘর বাড়ি ছাড়া করে দেশের তে বাগাই দেবো, আমাকে মাইরা হলাইবো মা, কখনো এই রাজি হইস না মা, চেয়ারম্যান কিন্তু লোক ভালো না মা। আমার নিয়ে তোমার কোথাও যাইতে দেবো না আব্বা, আমি চাই না আমার মতো এই গ্রামের আর কোনো মাইয়া ধর্ষণ হোক, তোমার মতো বাপ কোলহারা হোক, আমি চাই ধর্ষণের বিচার হোক। ভাইজান আমি আপনার পাশে আছি, আপনি আপনি যা করবেন আমি তাই করবো। ওই স্বৈরাচার পতন করতে আমারে কি করতে হবে আপনি কর, আমি তাই করুন। বোন তুমি শুধু আমার পাশে থাকো, আমরা সবাই মিলে গ্রামের প্রত্যেকটা মানুষকে বুঝাবো, প্রত্যেকটা মানুষ যদি বোঝে না, বিশ্বাস কর এই গ্রামে আর একটা ধর্ষণ হইব না, আর তোমার ধর্ষণের বিচারটা আমি করুম, আমার বোনের ধর্ষণের বিচার করুম, আমরা সবাই মিলা প্রতিবাদ করে তুলুম। জনগণের শক্তি, জনগণের বল, আমরা চাইলে অনেক কিছুই করতে পারি। আমি রাজি আছি। আজিজ, তুমি কি আমার কথা তোমার মাইয়ার কিছু বলো নাই? তোমার মাইয়ার কত বড় সাহস, সে আমার বিরুদ্ধে হাজিরে নিয়ে ষড়যন্ত্র করে, সে আমার বিরুদ্ধে প্রতিরোধ করে, তো আরে আমি যখন দাঁড়াই ওখানে ভূমিকম্প করে না। আর সম্পর্কে একটু বলো নাই? আজিজ, কান খুললে একটা কথা শুনে রাখ, তোমার মাইয়া তো রেপ পিছে রাইতে দাঁড়া, আর যদি আমার বিরুদ্ধে লড়ার না খামায় তাহলে দিনের বেলা রেপ, আর তোমার মাইয়ার নগ্ন শরীরটা সারা দুনিয়ার মানুষ দেখবো, টুইটার ইউটিউবে এগুলি গেল, তখন কি কথা? চেয়ারম্যান সাহেব, আপনি এটা কি কইতেছেন চেয়ারম্যান সাহেব? আমার মাইয়াটা ছোট, বুঝতে পারে না, আমি ওর বাপ বাইসে আছি, আমি ওরে বুঝাবো। আল্লাহর রাস্তায় আপনি আমার মাইয়ারে, আল্লাহর রাস্তায় আপনি আমার মাইয়ারে আর আমারে মাফ করে দেন চেয়ারম্যান সাহেব, আপনার পায়ে পড়ে আমারে মাফ করে দেন। এই কথাগুলি আমারে না কয়া তোমার মাইয়ারে কও। চেয়ারম্যান আপনি নাকি আমারে ডাকছেন? এই তুই কি ভুলে গেছ? তোর বোন মরছে ধর্ষণের লজ্জায়, আর তুই যদি আমার বিরুদ্ধে প্রতিরোধ করে তুইতে চাস, এই গ্রাম থেকে আমার সরাইতে চাস, তুই মরবি যন্ত্রণায়। আরে আমি জব্বর চেয়ারম্যান। আপনি আমারে মরণের ভয় দেখাইতেছেন, আমি তো অনেক আগে মরে গেছি। আমার বোনটা যেদিন ধর্ষণ হয়েছে সেই দিন আমি মরে গেছি, আমার বোন মারা যাওয়ার লগে লগে আমিও মরে গেছি। আপনি মরা মানুষকে কি মারবেন আমারে কোন? আপনি কি বলছেন? হ্যাঁ
আমি সে অসহায় ভাইটা আছি? আমি আর অসহায় ভাইটা নাই। আমি এখন ক্ষুধার্ত বাঘ হয়ে গেছি, বাঘ। যে কোনো মুহূর্তে আপনার খাবার দেখাই। হ্যাঁ, আপনার তো যথেষ্ট বয়স হয়ে গেছে, যে কোনো মুহূর্তে হার্ট অ্যাটাক করে ফেলতে পারেন। আর একটা কথা কান খুলে শুনে রাখেন, আমি এক হাতেই আপনার বিরুদ্ধে প্রতিবাদ করে তুলুম। কেউ আমার পাশে থাকুক আর না থাকুক, আপনার আমি ধ্বংস করে ফেলুম। কথাটা মনে রাখেন। চেয়ারম্যান সাহেব, শিকারটা অনেক ছোট হয়ে গেছে। আপনি জানেন বাঘরা সব সময় বড় শিকার করে, আর আমার বড় শিকার দরকার। আপনার দেখা আমার লোভ হয়ে গেছে। মনে রাখেন, পরবর্তী শিকার আপনি হইতে পারেন। চাচা, আসেন। আরে তুই যে আমারে ধমকি দে, তোর ওজন কতটুকু তুই একবার হিসাব করে দেখছ? হ্যাঁ, পাল্লায় ওজন করে দেখিস আমার এক আঙ্গুলের সমান তোর ওজন নাই। আমি মিথ্যার সঙ্গে ধরনের শুরু হয়ে যাব। কিরে, ডিমের উপরে এত অত্যাচার কে? 3টা ডিম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি আর পাল্টালে না, হ্যাঁ? সবজি আমার খুব পছন্দ। লাও, এটাও আমার খুব পছন্দ। আর একটা নিবা? তোমার এই জন্য ডাকি নাই, তোমারে ডাকছি ওই যে হাদি নামে একটা পোলা আছে না, পরে একটু থানায় নেয়া বাটাম দিতে হইব। আপনি আবার ওই পোলার পিছনে লাগছেন কে? আরে আমি ওর পিছনে লাগি, আমার ছেলে ওর বোনের পিছনে, আর তো মারিয়া না কি জানি আছে না, ওইটারও দুইটারেই ব্যাপ করে দিচ্ছে, বুঝছ? এখন এই হাদি ওগুলো নিয়ে একত্র হইয়া প্রতিরোধ করার, আমি চাই ও যাতে এরকম কোনো কিছু করতে না পারে। ওর একটু দূরে থানায় নিয়ে পাঠান দাও। আপনার পোলা লুইসা আছে, ওরে বলবেন একটু লুইসটামিটা কমাইতে, বাকিটা আমি দেখতেছি। আর ওই যে ওরে দেখছেন, ওর বউ প্রেগনেন্ট, বুঝছেন? 50,000 টাকা দিয়েন, ওটা আমি দেখতেছি। এডি নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না, এই ছোটখাটো মামলা এডি আমি ফিনিশ করে দিই, মানে সমস্যা নেই। তুমি মিয়া পরিবর্তন করে না, ঠিক আছে? ওরে 50,000, তোমার ওদের দিব 50,000, কিন্তু আমার কাজটা যেভাবে করতে বলছি তার থেকে যদি একটু ভালো হয়, ঠিক আছে? আমি তো আপনারই লোক, আইনের পোশাক তো শুধু এমনি, এটা নিয়ে আপনি কোনো চিন্তা করেন না। ওই হাদি খাবারটা শেষ করে যাবো, তুলে নিয়ে চলে আসবো। খাও খাও। আর একটা দিন। এটা লবণ বেশি। কেডা? আমার বাড়িতে পুলিশ
স্যার মানে আপনি কেন আইছেন? আর ডাকে আসেন। স্যার আমার বাড়িতে কি কোনো সমস্যা? তোমার নিয়ে যেতে আসছে। আমারে নিয়ে যেতেছেন? আমি কি করছি? আমি তো কোনো অপরাধ করিনি। আরে আজব, নিয়ে যেতে আসলে কি আবার কোনো কারণ লাগে না? আচ্ছা, কারণ যেহেতু বলছো, তোমার যে বউ তারা তো ধর্ষণ করা হয়েছে, তাই না? হ্যাঁ। তোমার বোনদের যখন ধর্ষণ করা হয়েছিল প্রথমে তো ছুটাছুটির জন্য অনেক চেষ্টা করছে, যখন আর কি ওই হয়ে গেছে আর কি, তখন কি তোমার বোন সাইডে সব কিছু দিছিল? তোমার এরকম কিছু বলছে? আচ্ছা, ওরা যখন ওর সাথে কিছু করছিল তখন কি সেফটি নিয়ে করছিল নাকি সেফটি ছাড়া? এই পুলিশ, মুখ সামলায় কথা কইবেন। আমি আপনারা মাইরে বলবো, আমার বন্ডে উল্টাপাল্টা কথা কইবেন না, কই দিলাম। কইছিলেন না একটু আগে কিসের জন্য ধরে নিয়ে যাইতে আসছি? অন ডিউটি পুলিশের পোশাকে হাত, এর চেয়ে বড় ক্রাইম তো আর হয় না। সাহস কেন না তুই পুলিশের গায়ে হাত দিতে? এই, তোর সাহস কেন না? হ্যাঁ, এই মর্ডার নেই। চলে যেতেছেন না রে? আচ্ছা, আপনার এখান কইতে যাবো? আপনি কি পুলিশের বড় কর্মকর্তা নাকি যে আমি আপনারে বলতে যাবো যে কারে ধরে নিয়ে যেতেছি? বলতে তো আপনাকে হবেই। একজন নিরাপরাধ মানুষকে আপনি এভাবে নিয়ে যাবেন আর আমরা কি গ্রামবাসীরা তাকিয়ে তাকিয়ে দেখবো? আর আমি বেঁচে থাকতে উনাকে কেউ নিয়ে যাবে সেটা তো আমি হতে দিব না। উনার অপরাধটা কি জানতে পারি? অন ডিউটি চলাকালীন অবস্থায় পুলিশের গায়ে হাত, এর চেয়ে বড় অপরাধ আর কি হতে পারে? আমি যতটুকু জানি উনি যাই না শুনা কারো গায়ে হাত দেয় না। আপনি নিশ্চয়ই ওনারে এমন কিছু কইছেন যে রাইগা গিয়ে আপনার গায়ে হাত দিচ্ছে। কেমন আছে? ফোনটা দেখি দেন, ফোন দেন। কারো ভিডিও কারো পারমিশন ছাড়া তোলা উচিত না। দেন। প্রমাণ যাদের তো আমি আপনাদের দেখাইলাম, কিন্তু আমার ফোন আমি আপনাদের দিব। এই ভিডিওটা যদি আমি আপনার উপরের কর্মকর্তারে দেখাই তখন কি আপনার এই গায়ের পোশাকটা আপনার লগে থাকবো? হ্যাঁ, আপনি অহেতুক একটা মানুষের গায়ে হাত দিবেন, আবার কিছু কইতে গেলে অনেক কথা শুনাইবেন। নিজেদের কি মনে করেন আপনারা? হ্যাঁ, পুলিশ অফিসার হয়েছেন দেখে কি যা ইচ্ছা তাই করবেন আর আমরা গ্রামবাসীরা মুখ বুঝে সহ্য করবো? এটা হইতে দেওয়া যাইবে। আচ্ছা ঠিক আছে, ওই বড় কর্মকর্তা পর্যন্ত যাওয়ার বিষয়টা দরকার নেই। রুবেল, জি স্যার। তারও চলো। বোন, তুমি সময় মতো না এলে আমার অনেক বড় বিপদ হয়ে যেত। আমি তো আপনারা সেদিনই কইছি, আর কেউ আপনার পাশে না থাকলেও আমি আপনার পাশে থাকবো। তোমারে অসংখ্য ধন্যবাদ বোন, কিন্তু আমার কাছে কেমন জানি মনে হইতেছে আমি আর বেশি সময় পাবো না। সবকিছু আমাকে বাইরে চলে যেতেছে, পুলিশ যাইতেছে আমারে ধরতে, এদিকে চেয়ারম্যানের কোনো সমস্যা হইতেছে না, সব মিলে একটা হজবরল অবস্থা। এই জন্য কইতেছি কি, যত তাড়াতাড়ি সম্ভব এই বিষয়টা নিয়ে আমাকে অ্যাকশন নেওয়া দরকার, আর এটার জন্য আমাকে অনেক পরামর্শ করার দরকার। আমি চাই তুমি আমি মিলা পরামর্শ কইরা প্রত্যেকটা মানুষকে বুঝাবো এটা একটা সমাধান দরকার। হবে যান, আপনি ঠিকই কইছেন। কালকে এই গ্রামের প্রত্যেকটা ঘরে ঘরে গিয়া বুঝাইতে হইব, চেয়ারম্যানের বিরুদ্ধে আন্দোলন করার কথা কইতে হইব। হ্যাঁ, এইটা করলে খুব ভালো হয়। তাহলে আমি তোমার বাড়িতে রাইখা দিয়ে আসি। আসো, শোনো এখন কি হইলো? হ্যাং খায়া বই রুসুকা, যে কাজের কথা কইয়া পাঠাইছিলাম ওইটা কি হইছে? এই মামুন, ভাইয়া মনে বোম্বাই মনে একটু লেগে আমার ভাষা দিতে দিয়েছিল, আমার চাকরি নেটা মেটানো হয়ে যেতেছে। কে ছিলাম? ওরে তো খাঁচায় বন্দি করে শুধু নিয়ে আসুন, আইসা কি ভুলভাল ভিডিও করলো, পুলিশ রে ব্ল্যাকমেল করে মানা যায়? আচ্ছা এই মেয়েটা কি যে কি যে পরিস্থিতি না
মারিয়া মারিয়া ওই যে আপনার পোলা যে আদর করছে। একটু দেখ। ঠিক দর্শক ও তাইলে তো আপনার জীবন পুরো নরক হয়ে গেছে। মানে আরে অবশ্য আমি যে পরিমাণের প্রতিবাদ দেখছি, আমার মনে হয় না আপনার গদি থেকে নামানোর আগ পর্যন্ত ওরা থামবো। আরে চেয়ারম্যান সাহেব, আপনি এত চিন্তা করতেছেন কে? এই বয়সে এত চিন্তা করলে ব্লাড প্রেশার হাই হয়ে যাবো, অসুস্থতা বাড়বো। আমি আছি না, আমি দেখতেছি পুরো বিষয়। দেখি ওই মেয়ের যদি আমি পাই, দেখেন নাকি ডটটা ঢুকাই, তারপর নিজে থেকে প্রতিবাদের ভূত মাথা থেকে নামাই দিব। একটা কথা বলার ছিল আর কি চেয়ারম্যান সাহেব, একটু লজ্জা লাগতেছে। 20-25 হাজার টাকা কি দেওয়া যায়? একটু চা নাস্তা করতাম আর কি। তোমার নজর খালি পকেটের দিকে না, পকেটটা উঠা দেখছো? নাও, যা চাইছো তার থেকে বেশি আছে। চার লগে তাও খায় নিও, আরো যদি লাগে তাহলে আমার কাজটা যেন ঠিক মতো হয়। আমি টেনশন নিতে চাই না, আমি মানুষের টেনশন দিই। আপনি কোনো চিন্তা করেন না, টাকার জন্য আমার খুব ভালো লাগে। টাকা দিবেন দাম নাই। কাজটা যেন ঠিক মতো। জি, আপনি কোনো চিন্তা করেন না। আর এটা তো আমি চা নাস্তা করছি, এনে ধর। হ্যাঁ, কিনা গোলাম, তারপর অভিজ্ঞতা খালি পকেটের দিকে তাকায়, বুঝছ? বলে মানুষ যে কয় মা দিল বাপ হয়ে যায়। বোন, বোন, বোন আসো। কই তুমি? একটু আসো না বোন। চাচা, ও চাচা। কে? চাচা আমি হাদি। চাচা বোন কই? আমার বোন কই? বোন? তোমার কেমন বোন? নাকি তোমার আপন বোন? শোনো বাবা, আমার মাইয়া ভুল ভাল কইয়া ফেলাইছে। তুমি ওর কথা গোনা ধরো না, মানে আমার বুকটা তুমি খালি করো না। যাও, ওর হয়ে গেছে বাবা। ওই চেয়ারম্যানের লগে লাগতে গেলে আমার বুকটা খালি হবে। বাবা তুমি আমার বুকটা খালি করো না, ওর কথা তুমি ভুলে যাও বাবা। চাচা আপনি এটা কেমন কথা কইতেছেন? আপনার মাইয়া তো আমার কথা দিছিল, আর তাছাড়া তো সাহসী একটা মাইয়া। আপনি এইসব কথা এখন কেন করতেছেন? বাবা ওই মাইয়া সাহসী ভুলে যাও, আমার মাইয়া সাহসের ব্যাপার ভুলে যাও। ওর মায়ের আমি কথা দিছি, ওরে দেখে শুই না ভালো বড় করে একটা ভালো জায়গায় বিয়ে দেবো। মানি যে যাওয়ার গেছে বাবা, ভালো জায়গায় বিয়ে দিতে পারবো কিনা আমি জানি না, তারপর আমি চেষ্টা করবো আমার মায়ের ভালো জায়গায় বিয়ে দিতে। আর যদি মানি যা গেছে না, আল্লাহ তার বিচার করবো। বাবা, বাবা তোমার কাছে মাপ চাই। চাচা আপনি কেন বুঝতে পারতেছেন না? আমরা যদি প্রতিবাদ করে না তুলি তাহলে কে করব? আমি আমার বোনের মধ্যে সে সাহসটা দেখছি, ও পারবো। আপনি একটু বোঝার চেষ্টা করেন, আমাকে সবাই এই সমাজটারে বাঁচানো উচিত, এই দেশটারে বাঁচানো উচিত। বাবা তোমার কাছে অনুরোধ করি, তোমার কাছে মাপ চাই, তোমার পায়ে ধরি বাবা। বাবা তোমার কাছে পায়ে ধরি, আমার চাচা- মায়ের আমার বুকেতে নিও না বাবা। আমি বুঝতে পারছি আপনি এই যুদ্ধে নামতে চান না, কিন্তু যুদ্ধে তো কারো না কারো নামতে হয়। এই যুদ্ধটা আমি একাই করব। আপনি অনেক ডরে যাইতেছেন আমি জানি, আপনি চিন্তা করতেছেন আপনার মাইটার কি হইব, আপনার কি হইব। সমস্যা নাই, কারোর এই যুদ্ধে নামতে হইব না। আমি আপনার গুলো দেখে একটা স্বপ্ন পাইছিলাম যে আপনি যুদ্ধে নামবেন, আপনার মাইয়াটা যুদ্ধে নামবো, কিন্তু এখন দেখতেছি আপনি এই যুদ্ধ থেকে পিছপা হইতেছেন। সমস্যা নাই, কখনো কোনোদিন আমারও যদি প্রয়োজন মনে হয়, আপনার দরকার হয়, আমার স্মরণ করেন, আমি চলে আসুন। ঠিক আছে বাবা, ভালো থাকেন। ও ও হে আল্লাহ, আমি আমার মায়ের প্রতি অবিচার করতেছি। ও হাতির লগে এই যুদ্ধে নামতে রাজি, কিন্তু আমি বাবা হইয়া মায়ের দিই না। হে আল্লাহ, তুমি এই যুদ্ধে হাতির জয় করো। আল্লাহ তুমি জয় করো। আমিন। আল্লাহ আমিন। আমিন।
আরে সাউ এত পেঁচাইতেছস কেন? যেই কয়টারে পারো সবগুলারে খাইয়া দে, আমি দেখালাম। এই পাস ওই যাইতাস হরিণ দেখি নিজেই বাঘের সামনে আয়া পড়ছে। দেখতে তো মনে হইতেছে ভালোই মজা পাবো। ওখানে না আমার দেখে খুব ছোট, তবে এইভাবে না, অন্যভাবে। কান্নাকাটি করে লাভ নাই। আপনার পোলার লাশ পুকুর পাড়ের পাশে পাইছি। কে বা কারা কেমনে কি হয়েছে কিছুই যায় না। লাশটা পোস্টমর্টমে নিতে হইব, তাইলে যদি কিছু জানা যায়। এই মামুন, আমার ছেলের খুনিকে যতক্ষণ পর্যন্ত তুই অ্যারেস্ট না করবি ততক্ষণ পর্যন্ত আমার ছেলের লাশ হবে না। দেখেন, পোস্টমর্টমটা তো করাইতে হবে, এটা তো আইনি নিয়ম। আমি তো আইনের বাইরে যেতে পারবো না। বেশি আইন দেখাবি না, আমার বিলাই আমারই কই মিয়াও। এই জব্বর আইন পয়দা করে অন্য কারো আইন থাকে না। আমার ছেলের লাশ তখনই পোস্টমর্টম হবে যতক্ষণ না তুই আমার ছেলের খুনিকে ঢোকাবে, ভিতরে ঢোকাবে, ততক্ষণ পোস্টমর্টম হবে না। এটা তো হয় না। না, আমি পোস্টমর্টম ছাড়া কেমনে বুঝবো যে কেমনে কি হয়েছে? আরে তুই না বুঝলেও আমি বুঝি। আমার ছেলেকে হাজিপুর হাতিরিয়া ধরিয়া লোকাবে ঢোকা। আমি পারুম না। হাদিরে যদি আমি কোনো প্রমাণ ছাড়া ধরতে যাই তাহলে সে আমার চাকরি নিয়ে টানাটানি। আরে তোর চাকরি নিয়ে টানাটানি হলে যাবে? তোর চাকরি তো আমি এই উপর মহলে তদবির করে টাকা খরচ করে আমার ঠাঁই আনছি। তোর চাকরি থেকে তুই নিজের ইচ্ছে এই তো। আমারে আপনি যে আনছেন না, আপনার কামের জন্য আনছেন, আপনার উপকারের জন্য আনছেন। আমারে আপনার পোশাক কুত্তা বানায় রাখছেন। কুত্তাই যখন পারছস তারে কুত্তা বানায় রাখছি, তাহলে মাথা নিচু কইরা ঘেউ ঘেউ কর। মাথা উঁচু কইরা ঘেউ ঘেউ কর কেন? এই চেয়ারম্যান, এই! আইনের পোশাকে হাত দাস তুই? পুলিশের ইউনিফর্মে হাত দেয়? এই তো আমি আমার এই ইউনিফর্মটারে বেচা দিছিলাম তোর কাছে। আমার তো লজ্জা হলো। তোর মতো অমানুষের কাছে আমি আমার নিজেরা দেখছি। শোনেন চেয়ারম্যান, পোলার মতো লাশ না হইতে চাইলে ভালো না। আরে লাশটা কোন আমার ছেলের খুনি যে পর্যন্ত অ্যারেস্ট না হইব এই পর্যন্ত এখান থেকে লাশ করবে না। আমি চেয়ারম্যান, আইন পয়দা করি, আমার আইনে আমার এলাকা। আমি কারো আইনে চলি না, কথাটা মনে রাখি। বয়স হয়েছে, পুলিশ চাতাইস না। থানায় নিয়া যখন গরম ডিম দিব না, সহ্য করতে পারবি না। তুই তোর আইন দেখাবি আর আমি আমার দাবর দেখাবো। তোর বড় ডালাগুলোকে কিনে আনবো আমি। যা তুই লাশ দিয়া, আমি ও দেখে ছাড়বো। বুঝলি, বয়স হয়েছে, চিল্লাইলে স্ট্রোক করতে পারে। তাই লাস্ট পোস্ট অর্ডার। আমার খেয়ে আমার করে আজকে আমার যদি ধাক্কা মারস তোরে আমি বান্দরবান পাঠাবো।
আচ্ছা তুমি যে চেয়ারম্যানটা মারলা তারপর আবার আমার ফোন দিলা, তুমি তো চাইলে পাল্লাইও যেতে পারতা। আমি কেন পালাই নাই জানেন স্যার, আমার কাছে মনে হয়েছিল আমি একটা বড় দায়িত্ব নিয়ে আসছিলাম, সেই দায়িত্বটা আজকে শেষ করে ফেলছি। আমি চাইছিলাম স্যার এই সুইরাজ স্যারটার পতন করতে, কিন্তু পারি নাই, কোনোভাবে পারি নাই। ওর পতন হইতেছিল না, তাই তো আরে আমি দুনিয়া সারা করছি। আমার আজকে খুব ভালো লাগতেছে স্যার, খুব ভালো লাগতেছে। আমার বোন হারবেবার মতো আর কোনো বোন ধর্ষিত হইব না, কোনো বাপ তার মেয়েরে ধর্ষিতা দেখবো না, কোনো মায়ের কোল খালি হইব না, কোনো ভাইয়ের সামনে কোনো বোন দর্শন দেব না। বাবা আমি তোমার লগে যুদ্ধ সামিল হইতে পারি না বাবা, আমি তোমারে পিছ থেকে দোয়া করছি বাবা। আর তুমি তো জানো বাবা, গরিবের মনোবল সাহস কোনোটাই থাকে না বাবা। আর এই যে মায়েরা দেখতেছো না বাবা, এই মায়েরা তোমার সাথে যুদ্ধে যাওয়ার জন্য, সামিল হওয়ার জন্য বহুত চেষ্টা করছে, ঘরে বসে ছটপট করছে, দাপড়াইছে, কিন্তু আমি বাপ হইয়া মায়ের মায়া ছাড়তে পারি নাই, মায়েরে যাইতে দিই নাই, মায়ের আটকে রাখছি, মায়েরে বুঝাইছি। দোহাই তোমার কাছে মাফ চাই বাবা, তুমি আমার মায়েরা রে একটুকু ভুল বুঝো না বাবা, তুমি আমার মায়েরা ভুল বুঝো না বাবা। আমার মায়েরা খুব ভালো, খুব সাহসী, তোমার ভুল বুঝো না বাবা। না চাচা, আমি তো ওরে দোষী ভাবি নাই, আমার নিজের বোনের মতো দেখছি। আমার বোনটা বইটা যাওয়ার পর ওরে যখন আমি দেখছি না, আমার কাছে মনে হয় আমার বোনটা পয়সা আছে, ওর মাঝে আছে। আমার বোনের মাঝে যে সাহসটা দেখছিলাম, সেই সাহসটা আমি শুধু ওর মাঝে পাইছি। এই জন্য ওরও আমি বোন ভাইবা ফেলছি, ওর উপর কোনো আমি রাগ হইব নাই। আমার কারোর প্রতি কোনো আপত্তি নাই, কোনো রাগ নাই, কোনো অভিযোগ নাই। ওই স্যার, আপনাকে প্রতি আমার অভিযোগ আছে, অনেক বড় অভিযোগ আছে। আপনারা আইনের লোক, আপনারা চাইলে অনেক কিছুই করতে পারেন, আপনারা চাইলে এই জানোয়ারদের শাস্তি দিতে পারেন, কিন্তু আপনারা দেন না। আর আপনারা দেন না বইলা এই জানোয়াররা দিনের পর দিন এক একটা গ্রাম মহল্লায় আতঙ্ক সৃষ্টি করে, মানুষের ক্ষতি করে। স্যার, আর তাই তো এই আমি হাতি পরে খুন করে ফেলছি। আমি এক হাতি হইয়া প্রত্যেকটা হাতির কথা কইছি, প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়াইছি, কিন্তু আপনার দ্বারার কথা ছিল আইনের লোকে। আপনারা করেন, আপনারা পারতেন তো। আপনাকে বুঝতে আমার অনেক অভিযোগ। নিয়ে চলো। বন্টি আমার লক্ষ্মী সোনা, থাকতিস তুই বুকে, তোকে ছাড়া কেমনে বাঁচি এই পৃথিবীতে। ও বন্টি আমার লক্ষ্মী সোনা, থাকতিস তুই বুকে, তোকে ছাড়া কেমনে বাঁচি এই পৃথিবীতে। ভাইয়া বলে ডাকতি যখন, থাকতিস তুই কাছে, কি নিয়ে বাঁচবো আমি এই পৃথিবীতে। ও বন্টি আমার ভাই যে তোরা বড়ই একা। ও বন্টি আমার